ও বাবা রে, চোখ দিয়ে আমি দেখতেছি, আমার ভয় লাগতেছে। গাইস ভাবা যায় কত ভয়ঙ্কর একটা বাঘ আমার হাতে। ও মাই গড, এই উপরে কি দেখো, সাপ। গাইস ভিতরে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকে এই ব্লগে আমি চলে আসছি এশিয়ার বেস্ট জুতে, যার নাম হচ্ছে সাফারি ওয়ার্ল্ড। গাইস এই সাফারি ওয়ার্ল্ডে অনেক এক্সোটিক অ্যানিমেল রয়েছে, তার পাশাপাশি গাইস অ্যানিমেল দ্বারা অনেক দারুণ শো হয়। তো সবকিছু গাইস আজকে তোমাদেরকে এক্সপেরিয়েন্স করাবো আজকের এই ব্লগে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি সাফারি ওয়ার্ল্ডে, আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের, কারণ এখানে আছে অনেক অ্যানিমেলস, আর আমি তো গাইস অ্যানিমেলস লাভার। তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড সব অ্যানিমেলসে আদর করার জন্য। গাইস চলে আসলাম সাফারি ওয়ার্ল্ড, আর সাফারি ওয়ার্ল্ড আমার অনেক ভালো লাগে কারণ এখানে অনেক দারুণ অ্যানিমেলস আছে। গাইস আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমি বাঘ ধরবো। গাইস ব্লগটি শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ গাইস তাড়াতাড়ি লাইক দিয়ে দাও, কারণ গাইস দেখো তোমাদের ফেভারিট টপিকে ভিডিও বানাচ্ছি। তোমরা যত বেশি লাইক দিবা আমি তত বেশি তোমাদের ফেভারিট টপিকে ভিডিও বানাবো। আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড। কেন? কারণ আজকে আমি বাঘ ধরবো। আমিও এক্সাইটেড। তো গাইস আমরা দেরি করব না, এখনই জু এক্সপ্লোর করা শুরু করব, চলো লেটস গো। গাইস ঢুকতে আমি ম্যাকাও পেয়ে গেছি, আর ম্যাকাও পাখি আমার অনেক বেশি ফেভারিট, সো এখন আমি ম্যাকাও পাখি ধরবো। আসো গাইস, ভয় লাগতেছে আবার যদি কামড়টা মোড় দিয়ে দেয়। গাইস আমার হাতটা উপরে উঠাই নিব, তাহলে পাখি আমার কাঁধে চলে আসবে। ও মাই গড, কাকাতুয়া পাখি। ওয়াও, কাকাতুয়া গাইস আমার অনেক বেশি ফেভারিট। গাইস দেখো কতগুলো পাখি আমার কাছে। ও বাবা রে, চোখ দিয়ে আমি দেখতেছি, আমার ভয় লাগতেছে, আমার চোখটা নিয়ে আমার দৌড় দেয় কিনা। ওয়াও গাইস দেখো কত পাখি, কাকাতুয়া, তারপরে যে প্যারটটা অনেক বেশি কিউট। ওয়াও, ম্যাকাও গাইস আমার অনেক বেশি ফেভারিট। ফাইনালি গাইস ম্যাকাও পাখি আজকে আমার কাঁধে। গাইস এই পাখিটার নাম হচ্ছে মিন, ইয়েলো কালারটা, রেড কালারটা ওর নাম হচ্ছে ওয়ান রিন। গাইস দেখো এখানে কত ম্যাকাও। ওয়াও জয়, দেখো ম্যাকাও গুলা কেমনে চিল্লায়, এত কান ফাটা ফেলতেছে আমার। বিয়ের পর তোর বউ তোর এভাবে কান ফাটাবে। বিয়েই করবো না এমন হলে, যা বিয়ে করবি না? করবো না বিয়ে। ওকে, বিদেশি হলে আরেকটা সাবজেক্ট, বিদেশি হলে বিয়ে করবি। এখানে আসো। কোথায় যাব? তোমার মতো একটা জিনিস পাইছি। ওই দেখো খালি সারাদিন চিল্লায়। আমি চিল্লাই? ওই দেখো তোমার মতো চিল্লাইতেছে। তোমার ভাগ্য ভালো যে আমার মধ্যে একটা বউ আছে যে কিনা ওই দেখো কি চিল্লাইতেছে, দেখো। গাইস ফাইনালি এখন যাচ্ছি আমরা আমাদের ফেভারিট অরাঙ্গো মাঙ্কিতে। ইয়েস! তোমার কি ভয় লাগতেছে না? গাইস এই মাঙ্কিটা যেই পরিমাণের দুষ্ট, ও মাই গড, সাবধানে থাকিস তোরা। ওকে, আমারও একটু সাবধানে থাকতে হবে। অনেক দুষ্ট। আসো গাইস আসো। গাইস এখানে টোটাল 3টা মাঙ্কি আছে, আমরা 3জন 3টার কাছে যাব, বাট আমি যেটা কাছে যাচ্ছি এটা বেশি দুষ্ট, তো এটাতে আমি যাচ্ছি, এই জন্য ঋতুকে ওটাতে পাঠাচ্ছি না। আমি যাব না এটাতে আমি যাচ্ছি। তো গাইস ফাইনালি এখন আমি যাচ্ছি দুষ্ট মাঙ্কির কাছে। স্মাইল, ছবি তুলে স্মাইল। ও মা গো, গাইস মাঙ্কির সাথে লাভ করতেছি। স্মাইল গাইস কি দুষ্ট, দেখো কেমন করে। স্মাইল। গাইস এখন আমার কোলে দিয়ে দিল। আয় হাই, কোলইটা ঘুমায় গেছে। কিরে মাঙ্কি, ঘুমায় গেছস? ও বাবা রে, ভয় লাগতাছে। পাও দিয়েও ধরছে, হাত দিয়েও ধরছে। ভয় পেতেছি, কোন আবার আমার থাপ্পড় থুপড় মাইরা বসে। তোমার সাথে কিন্তু ভালো মানাচ্ছে। আমার সাথে মানাচ্ছে, তোমার সাথে ওকে ভালো মানাচ্ছে। গাইস দেখেন ওর চেহারাটা অন্তরের মতো। বাই বাই, টাটা, বাই দাও, বাই গাইস, বাই দিচ্ছি ওকে, বাই। গাইস এখন নেক্সট হচ্ছে অন্তরার পালা, সাবধানে থাকো। এই বাঙ্কিগুলা যেই পরিমাণে দুষ্ট, আমার অনেক ভয় লাগতেছে। তোমার সাথে যা হলো ওটা দেখে তো আমি এখন অনেক ভয় পাচ্ছি। বেস্ট অফ লাক। গাইস এখন অন্তরা যাচ্ছে ওর সাথে ছবি তুলতে। আগেই ভয় পাই, কি একটা অবস্থা দেখছো। শুরুতে ভয় পেলে হবে। বাবা রে বাবা, এমনি কাছে ভয় লাগতেছে, আরো কাছে যাইতে কয় কে রে। ওরে রে, আমারে কি চেষ্টা রে, কি ভিতর হাতে মারছে না। হ্যান্ডশেক নাইস গুড বন্ধু। ও মাই গড, এই বানর ছেড়ে দাও। বাবা রে বাবা, বন্ধু তুমি অনেক ছি, তুমি এসব কি করতেছো? বন্ধু তুমি এগুলা কি করো? ওরে বন্ধু, তোমাকে ভাঙাইতেছে দেখো। গাইস বানরটা খুবই দুষ্ট।
হ্যাঁ হাগ করো। ভালোবাসা ভালোবাসা ভালো না রে। এটা কেমন লাভ? ও মা গো রে। ওই যে বাবা তুই ভালো থাক, আমি জায়গা বন্ধু জায়গা। গাইজ এখন হচ্ছে ঋতুর পালা, বেস্ট অফ লাক। যাও গাইজ, দেখতে পাচ্ছেন ঋতুর বান্ধবীর কাছে চলে এলো। ওয়াও, পোজ দাও বান্ধবীর সাথে। ও মাই গড গাইজ, দেখো ঋতুর বান্ধবীর চেহারা পুরো ঋতুর মতো মিল। কি বললা? আমার মতো স্মাইল। বান্ধবীর নাম না চুপা দিও না বান্ধবী। এ রে কি পোজ দিছে, সেই তো। গাইজ কি সব ছবি তুলতেছে দেখছেন, অস্থির। স্মাইল। গাইজ দেখেন কেমনে হাসতেছে। এই ঋতুর বান্ধবীর দাঁতগুলো দেখছো? ঋতু ঘুমাই গেল তোর কোলে। স্মাইল দে, কেমন লাগতেছে বান্ধবীর সাথে? বাই বলে দে, বাই বলে দে। আজকে কি হইছে? আমার না তোর মুখ ভেঙে ফেলছে। কেমন লাগলো ঋতু? খুবই জঘন্য ছিল। গাইস এখন আমরা চলে আসছি প্যালিকেন পাখিকে খাওয়াইতে। দেখো গাইস এই প্যালিকেন পাখিগুলো এক একটা কত বড়। ওয়াও, ফকর দিব বেশি কাছে যাও না। চল খাওয়াই আয়। তুই একটা খাওয়া, তারপর আমি খাবো। তুই শুরু কর। ও ক্যাচ করছে। হ্যাঁ দে ক্যাচ। ও কত সুন্দর করে ক্যাচ করে। গাইস এবার আমি দিব, দেখি আমারটা ক্যাচ করতে পারি কিনা। রেডি 3 2 1 এন্ড গো। ও ওইটাকে দেখো। গাইস দূরে একটা দেখো, দেখি দূরেটারে মারি, দেখি ধরতে পারি কিনা। ও গাইস পাখিগুলো কিন্তু আসলে অনেক বেশি দারুণ। ওয়াও, সুন্দর দেখতে। বাই গাইস, এখন আমরা যাব মাঙ্কি শোতে। গাইস এই মাঙ্কি শোটা কিন্তু অনেক বেশি দারুণ, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কারণ এখানে এত ফানি অ্যাক্টিভিটিস হয়। আর ওরা যে এত বেশি ট্যালেন্টেড, মানে এই শো না দেখলে আমি বুঝতামই না। সো গাইস চলো তাড়াতাড়ি যাই, আসো তাড়াতাড়ি চলো। আসো। গাইস দেখো ঢুকতে কতগুলো মাঙ্কি দিয়ে রাখছে, সব মাঙ্কিগুলো দেখতে ঋতুর মতো। আমার মতন? হ্যাঁ। এখন কিভাবে বলবো, এখন তো আমার চুলের কালার লালও না। এই যে লাল। তাড়াতাড়ি চলো ভাই, পরে দেখবো আমরা সিট পাই নাই, পরে এত সুন্দর শো মিস হয়ে যাবে। তাড়াতাড়ি চলো গাইস, এখন তাড়াতাড়ি করে মাঙ্কি শোটা অ্যাটেন্ড করতে হবে, কারণ এগুলো সব টাইম টু টাইম হয়। তাড়াতাড়ি চলো, আসো চলো। সো গাইস ফাইনালি এখন আমরা চলে আসছি মাঙ্কি শো দেখার জন্য। আমি তো গাইস মাঙ্কি শোটা অনেক বেশি ফেভারিট আমার, কারণ লাস্ট ইয়ার আমাদের সবার অনেক বেশি পছন্দ ছিল না, আর আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। সো কিছুক্ষণের মধ্যে গাইস আমাদের মাঙ্কি শোটা শুরু হতে যাচ্ছে। তো এখন আমরা ওয়েট করছি। ফাইনালি গাইজ মাঙ্কি শো স্টার্ট হয়ে গিয়েছে। গাইজ মাঙ্কি শো এর স্টার্টিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মাথার উপর তাকিয়ে দেখি বানর ঝুলতে আসতেছে, ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। গাইজ এখন বানরগুলো কনসার্ট করতেছে। বানর যে কনসার্ট করতে পারে আমার আগে কোনো আইডিয়া ছিল না। গাইজ এখন এই দুই বানর মিলে প্রিপারেশন নিচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের বক্সিং ম্যাচ স্টার্ট হবে। এরই মধ্যে একটা বানর সাইকেল চালাতে আসছে। আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে যে বানরও সাইকেল চালাতে পারে। এখন ওয়ার্ম আপ করতেছে, কারণ কিছুক্ষণের মধ্যে দুই বানরের মধ্যে ফাইট হবে। একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ব্লু কালার। ফাইনালি গাইজ বক্সিং ম্যাচ স্টার্ট হয়ে গেল, রেড ভার্সেস ব্লু। দেখতে পাচ্ছেন গাইজ রেড বানরটা ব্লুটাকে মেরে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে, আর ব্লুটা মাইট খাইয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। এরই মধ্যে একটা বানর হঠাৎ করে লুকিয়ে এসে লাল বানরের মাথায় আঘাত করে, যে কারণে লাল বানরটা একবার অজ্ঞান হয়ে যায়। চিটিং করার কারণে আম্পায়ারও দৌড়ে চলে আসে আর বলতেছিল এটা হবে না। শুধু তাই না, আশেপাশে যত বানর ছিল সবাই একবারে রেগে যায়। অবশেষে ফাইটিং শুরু হয়ে যায় এবং রেড মাঙ্কি ব্লু মাঙ্কিকে একটা কিক দেয়। এক কিক খেয়ে ব্লু মাঙ্কি অজ্ঞান হয়ে যায়। ডাক্তার এসেও ব্লু মাঙ্কির জ্ঞান ফেরাতে পারছিল না, তাই আজকের এই বক্সিং ম্যাচের উইনার ঘোষণা করা হয় রেড মাঙ্কিকে। সো ফাইনালি আজকের বক্সিং ম্যাচের উইনার হয়ে গেল রেড মাঙ্কি। গাইজ এখন রেড মাঙ্কিকে তার উইনিং মেডেল পরানো হচ্ছে। দেখতে পাচ্ছেন গাইজ মেডেলটা কত বেশি জোস। তো এই ছিল গাইজ আমাদের আজকের মাঙ্কি শো, এবং মাঙ্কি শোটা গাইজ আমরা অনেক বেশি এনজয় করেছি। বেস্ট গাইজ, আমি বানরগুলো সাইজ দেখে আমার মাথা জাস্ট, এত বড় বানর আমি আমার জীবনে দেখিনি। দেখো গাইজ কত বড়, ভাই রে ভাই, ওর সামনে মনে আমি এতটুকু হবো। আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে, এত বড় বান্দর হবে আমি জীবনে জানতাম না যদি আজকে না দেখতাম। গাইজ ও যখন ওই সাইডে হেডে আসতেছিল তখন আসলে সাইজটা বোঝা গেছে অনেক বড়। বাবা রে বাবা, গাইজ দেখো কি বড়, আল্লাহ রে আল্লাহ। গাইজ এখন আমরা চলে আসছি ওয়ার্ল্ড লার্জেস্ট টাওয়ার অফ ওভার 200 জিরাফের সামনে। দেখতে পাচ্ছেন গাইজ এখানে অনেকগুলো জিরাফ রয়েছে, আর গাইজ এক একটা জিরাফ এত বড় দেখে পুরো ভয় লেগে যায় না। তো গাইজ এখন আমরা ভিতরে যাব, গিয়ে জিরাফকে ফিডিং করাবো। আসো চলো। ওয়াও জিরাফ। গাইস আমরা এখন জিরাফকে ফিডিং করাবো, তাই জিরাফের জন্য গাজর আর কলা নিয়ে নিয়েছি, আর সাথে দেখতে পাচ্ছেন কত বড় একটা লাঠি দিয়ে দিয়েছে। চল গাইস। গাইস ফাইনালি আমি এখন জিরাফকে খাবার খাবো। বাবা রে বাবা, জিহ্বা তো বড় কেন? নে খা। তুমি এত ভয় পাও কেন? যাও সামনে যাও, সামনে গিয়ে খাও। জিহ্বা দেখো সাপের মতো। এই দেখো আমি আমার হাত দিয়ে খাওয়াই দেব ডাইরেক্ট। নাও খাও। ও গাইস অন্তর এত ভীতু, নাও খাও। দেখতে হবে না তোমার বউ? ভীতু তো হবো। আমি কি ভীতু নাকি? তুমি ভীতু। নাও তুমি যে চালাক তাই আমি ভীতু। নাও খাও। না তুমি তো খাও। ওয়াও নাও।
নাও কলা খাও, কলা কলা। ডান ডান। গাইস ঋতু এখন জিরাফকে খাওয়াবে, জিরাফ এসে দাঁড়ায় আছে বাট ঋতু ভয় পাচ্ছে। আসো বোন, খাও। এই তো খাও জিরাফ। ভয় পাচ্ছিস বোন তুই? না তো ভয় পাবো না। গাইস আমি এখন ওদেরকে কলা খাওয়াবো, তোকে খাওয়াবো না, ওকে খাওয়াবো। নে খা। ও জোস জোস। গাইস ওরা এত লম্বা, ওদের জিভলাও অনেক বেশি লম্বা। গাইস দেখেন আপনার সামনে যদি এত বড় বড় জিরাফ দাঁড়ায় থাকে আসলে কিন্তু ভয় কিন্তু লাগবেই। ফিনিশ ডান। গাইস এখানে প্রায় অলমোস্ট 200টারও বেশি জিরাফ আছে, দেখতে পাচ্ছেন গাইস, দূরেও অনেক জিরাফ। গাইস জিরাফগুলো কিন্তু অনেক বেশি কিউট। ওয়াও ভালো লাগলো জিরাফগুলো আদর করে। গাইস আমি তো ভয়ে জিরাফদেরকে খাওয়াতেই পাই না, তো কি হয়েছে দেখো, আমি এখন জিরাফের শরীর খাবো। দেখো দেখো কত ওরে সুন্দর, জোস, পুরো জিরাফের মতো না? দাঁড়াও টেস্ট করে বলি কেমন। দেখো যেখানে রাখছো জিরাফ এসে খেয়ে ফেলবে কিন্তু। তো এখন আমার একটা কষ্ট লাগতেছে এটা ভাঙতে, বাট কিছু করার নেই, আমি ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি জিরাফ খেতে কেমন। গাইস খুব মজা, ইয়াম্মি ইয়াম্মি। গাইস এখন আমরা যাব এলিফ্যান্ট শোতে। গাইস এই এলিফ্যান্ট শোটা এত বেশি জোস, এলিফ্যান্ট গুলো যে কি কি করে সবকিছু দেখাবো তোমাদেরকে। ইয়েস আমি অনেক বেশি এক্সাইটেড, স্পেশালি ওদের ওই যে একটা কি জানি স্টান্ট হ্যাঁ ওইটা দেখার জন্য। তো গাইস চলো যাই, আসো নালে সিট পাবো না, তাড়াতাড়ি চলো। সো গাইস ফাইনালি স্টার্ট হয়ে গেল এলিফ্যান্ট শো। শো এর ফার্স্ট স্টান্টটাই ছিল অনেক বেশি অ্যামেজিং। হাতি শুধুমাত্র এক হাতের মাধ্যমেই পুরো বডি নিয়ে ঘুরছিল, ব্যাপারটা কিন্তু অনেক বেশি এক্সিলেন্ট, নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না। সেকেন্ড স্টান্টটা আরো বেশি অ্যামেজিং, দুই হাতে ভর করে হাতি একবারে দাঁড়িয়ে গিয়েছিল। ও মাই গড। স্টান্ট শেষে হাতি চলে আসলো ড্রয়িং করার জন্য। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম হাতি ড্রয়িং দেখার জন্য, বাট ওর ড্রয়িং দেখে আমি অবাক হয়ে গেছি গাইস, কারণ হাতি এত সুন্দর ড্রয়িং করছে। তারপর শুরু হয়ে গেল হাতির ফুটবল ম্যাচ। বসে বসে ফুটবল ম্যাচ দেখছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম, কারণ হাতি এত বেশি ট্যালেন্টেড আমার আগে একদমই জানা ছিল না। সো এখন সময় চলে আসলো বিদায় দেওয়ার, বাট এখন যা হবে গাইস এটার জন্য এইখানের কেউ একদমই প্রস্তুত ছিল না। গাইস সবাই ভাগতাছে। ইয়াল্লাহ ইয়াল্লাহ আপু শেষ। গাইস হাতি ও সুর দিয়ে সবাইকে ভিজে একবার অবস্থা খারাপ করে দিচ্ছিল। আমরা যেহেতু সামনে বসছিলাম আমাদের গায়ে পানি আরো বেশি লাগতেছিল, দেখতে পাচ্ছেন গাইস ঋতু ভিজে একবার অবস্থা খারাপ। ওভারঅল সবকিছু মিলে গাইস আমরা এলিফ্যান্ট শোটা অনেক বেশি এনজয় করেছি। পার্সোনালি গাইস আমার কাছে এলিফ্যান্ট শোটা অনেক বেশি ভালো লেগেছে, বেস্ট। গাইস এখানে এত পরিমাণের গরমে মনে হচ্ছে আমার ফেস টেস একবারে সব ফেটে যাবে। দেখো গাইস ওরা সব জায়গায় এরকম পাইপ দিয়ে পানির ব্যবস্থা করে দিছে। তো তোমরা যারা যারা দেখছো এখনো লাইক দাও না, কি করতেছো গাইস? তাদেরকে লাইক দিয়ে দাও, তোমাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানায়, তোমরা লাইক দাও না, এটা কি হতে পারে গাইস? প্লিজ তাড়াতাড়ি যারা এখনো লাইক দাও না তাদের লাইক দিয়ে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। গাইস আমি ঋতু এখন যাব ক্যাঙ্গারুকে ফিডিং করতে। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ ফর দা ফার্স্ট টাইম আমি ক্যাঙ্গারু দেখছি, আর আজকে ক্যাঙ্গারুকে আমরা খাওয়াবো। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি ক্যাঙ্গারুকে আদর করব। সত্যি? হ্যাঁ। তো চলো যাই, আসো। ক্যাঙ্গারু টিভিতে অনেক কিউট, এখন দেখবো সামনাসামনি কিরকম। এই যে দেখো গাইস অনেকগুলো ক্যাঙ্গারু চলে আসছে, ওদের এখন আমরা যাবো, গিয়ে ভিতরে খাওয়াবো, আদর করবো, ছবি তুলবো। গাইস আমি আর ঋতু ক্যাঙ্গারুর জন্য দুইটা খাবার নিয়ে নিলাম, চলো চলো। গাইস দেখো কতগুলো ক্যাঙ্গারু চলে আসছে, ওয়াও কত কিউট লাগতেছে। ওয়াও ক্যাঙ্গারু ধরতে কত সফট, নাও খাও খাও। গাইস ওদের আমি যে খাবার দিছি এগুলো খাচ্ছে, আর এখানে ঋতু দাঁড়ায় আছে না ঋতু? হ্যাঁ অনেক গরম না? উফ তাকানো যাইতেছে না গাইস, গরমে তাকানো যায় না। ইভেন গাইস এই ক্যাঙ্গারু গুলো তাকাইতে পারে না, চোখগুলো কেমন করে রাখে দেখাও, এই যে এরকম করে রাখে ক্যাঙ্গারু গুলো। অনেক গরম গাইস, অনেক গরম। আসো আসো ক্যাঙ্গারু, আসো 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 আসো। গাইস ঋতু এখন ক্যাঙ্গারু গুলোকে খাওয়াচ্ছে, দেখো ক্যাঙ্গারু কিভাবে ধরে খাচ্ছে না? হ্যাঁ অনেক বেশি কিউট লাগতেছে। কতগুলা ক্যাঙ্গারু চলে আসছে ঋতুর সামনে, দেখো গাইস কি কিউট করে খায়। আর ওরা রোদের কারণে তাকাইতেই পারতেছে না, একদম চোখ বন্ধ করে রাখছে। আরে কেমন লাগতেছে ঋতু ক্যাঙ্গারু ধরে? ভালো লাগতেছে, বাট অনেক রোদ, ওদেরও অনেক বেশি কষ্ট হইতাছে। নাও নাও নাও, আসো আসো আসো। ওরে বাবা রে বাবা, ওরে বাবা কেমনে দাঁড়ায় গেছে। গাইস দেখো কত কিউট করে খাচ্ছে, বাচ্চাদের মতো পুরো ধরে সুন্দর করে খাচ্ছে। খাও খাও বাবু খাও। ওয়াও গাইস দেখো আমার সামনে রয়েছে ফ্ল্যামিঙ্গো বার্ড। এই বার্ডগুলো আমার কাছে গাইস অনেক বেশি ভালো লাগে, স্পেশালি এগুলো কালারগুলো দেখো কত সুন্দর। ওয়াও আল্লাহর সৃষ্টি কত সুন্দর গাইস, দেখছো? দারুণ, পাখিগুলো অনেক বেশি সুন্দর। ওয়াও গাইস দেখো এই পাখিগুলো কত সুন্দর, এন্ড স্পেশালি এটার কালারটা জাস্ট ওয়াও, আমার অনেক বেশি ভালো লাগছে। দেখো গাইস এখন আমি আর অন্তরা যাচ্ছি লরি ফিডিং এ। লাস্ট টাইম ও বার্ড ফিডিং এ যায় নাই, বাট এখন যাচ্ছে, চলো। আজকে আমাকে গাইস
সেগুলো করাইতেছে যেগুলো আমি ভয় পাই। চলো গাইস এখানে বার্ডগুলো অনেক বেশি সুন্দর, দেখো কি সুন্দর কালারফুল। হ্যাঁ লরি বার্ড অনেক বেশি সুন্দর হয়, বাট ভয় লাগতেছে যদি আমাকে কামড় দেয়। আরে ভয় পায় না, চলো চলো। আমি একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়েকে এরকম চোখের মধ্যে কামড় দিয়ে চোখ উঠায় নিয়ে যায়। তুমি খালি উল্টাপাল্টা ভিডিও দেখো, তোমার মাথার উপর দেখো কতগুলো পাখি। ফার্স্টে আমি। হ্যাঁ ফার্স্টে তুমি। না না ফার্স্টে তুমি। এই তো গাইস দেখবেন এখন অন্তরের কাছে সব পাখি চলে আসবে। ভিডিও গাইস দেখো অন্তরের কাছে সবগুলো পাখি চলে আসছে। ভয় পাচ্ছ গাইস? কত ভীতু, আরে ভয় পার কি আছে? ও দেখো আমি সাহসী নারী। তোর মাথায় কেন বসতেছে না আমি বুঝতেছি না। না মাথায় বসিস না ভাই, ওরা ভালো বুঝছো, ওই জন্য মাথায় বসিস না। গাইস দেখো পাখিগুলো কি সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াও খাওয়া শেষ? হ্যাঁ খাওয়া শেষ। ভেরি ফাস্ট গাইস, ওরা অনেক তাড়াতাড়ি খায়, দেখো খাইয়ে সব শেষ করে ফেলছে। গাইস দেখো ওদের খাওয়া শেষ, তো কি হয়েছে ওদের খাবার খেতে দিয়ে দিয়েছে। আর আমার ভাতে এখন টোটাল আছে 1 2 3 4 5টা পাখি, 5টা। গাইস দেখো আমি কত সাহসী, পাখিকে কি সুন্দর করে খাও। ভাই নাও পাখি খাও খাও খাও। আয় 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 আয়, কাম 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 পাখি কাম কাম। চলে আসো সব পাখি, চলে আসো চলে আসো চলে আসো। ওরে বাবা এই দেখো পাখি কিভাবে খায়, সব কথা শুনতেছে দেখো। আসো 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 আসো। গাইস এক একটা পাখি দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মাই গড, আমি বাংলাদেশে এরকম পাখি কি ভাবতেছি, অনেক বেশি ভালো লাগছে আমার এই পাখিগুলো। ওয়াও গাইস বাংলাদেশে আমি পাখিগুলো কিনবো, পাখিগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। ওয়াও গাইস দেখো এখানে কি সাউথ আফ্রিকান সিল। ওয়াও কত বড় বড় এক একটা সিল দেখছো গাইস, ওরা এত ভীতু খালি পাখিদেরকে খাওয়ায়, আমি হচ্ছে সাহসী মেয়ে, আমি এখন খাবো বাঘকে। ও তাই? পাখিকে আমি একা খাওয়াচ্ছি, তুই তো পাখির কাছে গিয়ে ভয় পেয়ে যাস। আমি কই পাখির কাছে দেখছি না লাস্ট টাইম। দাও আমার টিকেট দাও, আমি যাব। দেখবো তুমি বাকি দেখে ভয় পাও কিনা, ঠিক থাকো। তুমি আগে যাও। ওকে যাও। না তুই আগে যা, তারপর আমি যাব। গাইস এখন আমি যাচ্ছি, আমার ভয় লাগতেছে, আমি অনেক বেশি এক্সাইটেড। বেস্ট অফ লাক। গাইস ও অনেক বেশি কিউট আর অনেক বেশি ক্ষুধার্ত, যে আমার পিটার খাইতেছে, আমার তো শিরার কথা মনে পড়ে গেল আমার। গাইস এখন বাঘকে আমি খাওয়াচ্ছি। ওয়াও আরে বাঘটা অনেক ক্ষুধার্ত, খাও খাও। গাইস ভাবা যায় কত ভয়ঙ্কর একটা বাঘ আমার হাতে। ও মাই গড খুবই ভালো লাগলো গাইস। গাইস এখন আমরা যাব রিভার সাফারিতে। গাইস এটা নিয়ে কিন্তু আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইস জায়গাটা কেমন দেখো, পুরো হরিবল। গাইস এখানে বোট আছে ছোট ছোট, এই বোটগুলোতে করে এখন আমরা আমাদের রিভার সাফারি করবো। তো আমরা এখন লাইনে দাঁড়ায় আছি, আমাদের বোট আসলে দেন বোটে উঠবো। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড, এখানে আসার পর দেখলাম যে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। গাইস আমাদের বোট চলে আসছে, এখন আমরা এই বোটে করে সবাই মিলে যাব। কেমন লাগতেছে বলো? ভালো। তোমার কেমন লাগতেছে? অনেক বেশি এক্সাইটেড লাগতেছে কারণ ওদিকে দেখলাম অনেক সুন্দর জায়গাটা। ওকে গাইস এখন বোটে উঠে পড়তেছি, ফার্স্টে আমি উঠে পড়লাম। সো গাইস ফাইনালি আমরা সবাই বোটে উঠে গেছি আর সামনের দিকে যাচ্ছি। ওয়াও গাইস দেখো কি সুন্দর। ও ও মাই গাইস গাইস এই জায়গাটা অনেক বেশি সুন্দর, ন্যাচারালি ওয়াও। গাইস দেখো ঋতুর জামাই দাঁড়ায় আছে। কি রে ঋতু, তোর জামাই এখানে কি করে? তোমার কি লজ্জা করলো না বোনের জামাইকে জঙ্গল্লা বলতে? আর আমি তো দুষ্টামি করছি। কোথায় যে যাচ্ছি নিজেরাও জানি না, খালি যেতেই আসি যেতেই আসি। আমার দেখাই প্রথম কোন নৌকা যার কোনো চালক নাই, একা একা চলে না। গাইস দেখো কত বড় বড় বানর ঝুলতিছে। হ্যালো বানর, হ্যালো। গাইস দেখো এটার মধ্যে সাপ ঢুকে রাখছে, এটা কিন্তু রিয়েল সাপ, কোনো ফেক কোনো সাপ নয়। যে অজগর দেখো কিভাবে লড়তাছে, ওরে বাবারে। কি ভয় পেয়েছ অজগর দেখা? হ্যাঁ ভয় পেয়েছি, আমার উপরে না পড়লে পুরো রিয়েল অজগর। গাইস গাইস জায়গাটা দেখো পুরো হরিবল। কত বড় হাতি, সাথে রয়েছে ফ্ল্যামিঙ্গো। এখানে দেখানো হয়েছে যে আগের কালের মানুষগুলো কিভাবে বসবাস করতো। দেখতে পাচ্ছেন গাইস এনিমেল শিকার করে এরা কিভাবে খেত আগে। এই উপরে কি দেখো, সাপ। ভয় পাইছস? তুমি যেভাবে বলছো। পানি পরিস্তা প্লিজ 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 প্লিজ, থ্যাংক গড। গাইস দেখো কত বড় একটা গরিলা, গরিলার নিচে দিয়ে গাইস গুহাতে যাচ্ছি। গাইস ভিতরে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। গাইস দেখো কিছুই দেখা যায় না। কি ভয়ঙ্কর জায়গা। হ্যালো হ্যালো, আমি তো আজকে হরর ভিডিও বানাইতেছি না, ভয় দেখেন কে? ওরে বাবা রে বাবা, কিচ্ছু দেখা যায় না। পানি টানি মারিস না বাবা, ক্যামেরা আছে আমার। গাইস দেখো গুহাটা কিন্তু অনেক বেশি অ্যামেজিং।
গাইস গুহায় ঢুকে আমার মনে হলো যে আমি কোনো একটা হরর অ্যাক্টিভিটিস করতেছি এমন লাগতেছিল না। দেখো গাইস হোয়াইট কালার এলিফ্যান্ট। হ্যালো এলিফ্যান্ট, হাউ আর ইউ? বাই বাই মাই ফ্রেন্ড। গাইস আমাদের নৌকা সাফারি শেষ এবং আমরা সবাই অনেক বেশি এনজয় করছি না? ইয়েস, অনেক বেশি এনজয় করেছি, ভয়ও পেয়েছি। গাইস আমরা এখন যাব সাফারি ওয়ার্ল্ডে। গাইস আমরা এখন জু এর মধ্যে গাড়ি দিয়ে ঘুরবো। ইয়েস গাইস, এটা আমার ফার্স্ট টাইম। তোমরা কি আগে গেছো? না, আমিও যাই না। আমরা তো তোমার সাথেই ঘুরি। চলো আসো আসো চলো। গাইস আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি আমরা এখন জুতে যাচ্ছি গাড়িতে করে। দেখো এখানে কি সুন্দর সুন্দর পাখি। গাইস সামনে হচ্ছে জেব্রা, দেখো। গাইস এখন আমরা সিংহ আর বাঘের দিকে যাচ্ছি, দেখা যাক ওদের দেখা পাই কিনা। গাইস এখন আমরা আমাদের উইন্ডোটা বন্ধ করে দিচ্ছি, কারণ বাঘ নাইলে আমাদের উপর যে কোনো সময় হামলা দিয়ে দিবে। এখন আমরা বাঘের খাঁচার দিকে যাচ্ছি। সো গাইস ফাইনালি চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। দেখো গাইস আমার সামনে বসে আছে। গাইস ফাইনালি সিংহর দেখা পেয়ে গেলাম। এই যে সিংহ বসে আছে, দেখেন বনের রাজা। তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল আমাদের ব্লগ। তোমাদের কেমন লাগছে বলো? অনেক বেশি ভালো লেগেছে সাফারি ওয়ার্ল্ডে সাফারি করে। আমার অনেক বেশি ভালো লাগছে। গাইস আমাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য গাইস এত কষ্ট করে ব্লগ বানাই, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, আর নিচে একটা কমেন্টস করবেন। আপনারা যত বেশি লাইক কমেন্টস করেন আমরা তত বেশি উৎসাহ হই। গাইস যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। 20 মিলিয়ন হলে গাইস আপনাদের জন্য আরো অনেক এক্সট্রিম লেভেলের ব্লগ আসবে ইনশাআল্লাহ। তো গাইস আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান। খুদা হাফেজ।